একবার ভাবেন বিপিএলে ভারতের একটা ক্রিকেটার, হ্যাঁ আছে না কিছু ক্রিকেটার, তো ওদেরকে যদি এই মুহূর্তে 8 কোটি 10 কোটি টাকা দিয়া কিনা হয় আর বাংলাদেশের একটা খেলোয়াড় ধরেন তামিম ইকবাল উড়ে না নেওয়া হয়, তারপর হচ্ছে ধরেন মুশফিকুর করিম বা রহমান ওনাকে নেওয়া না হয়, এরকম যারা আমরা যাদেরকে চিনি তাদেরকে নেওয়া না হয়, তাহলে এই দেশে দিল্লি না ঢাকা একটা স্লোগান আসবে নাকি আসবে না? আসবে। তো এই স্লোগানে কি হবে? সেই খেলোয়াড়ের কপাল পড়বে। তো বাঙালিরা যদি এরকম করি, এই ভূখণ্ডে বসবাসকারী প্রতিবেশী রাষ্ট্র 3 গুণ আরো এইসব বিষয়ে অ্যাডভান্স। ভারতের ফিলিংসটা কি? ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারত বাংলাদেশ একটা অলিখিত যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আর এই যুদ্ধের বাটে পড়ে গেছে কে? ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ কিং মানে শাহরুখ খান। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে মাত্র হাতে গোনা 2-3 জন ক্রিকেটার যারা আইপিএল এ ডাক পান, এর মধ্যে অন্যতম হচ্ছে মোস্তাফিজ। তো এবারেও আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স যেই দলটা আছে, যেটার মূল মালিক হচ্ছেন শাহরুখ খান, তার দলে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে নেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, বিতর্ক, গালাগালি, শাহরুখের 14 গোষ্ঠী উদ্ধার করা শুরু হয়েছে। এমনকি সেখানের উগ্রবাদী কয়েকটা সংগঠন এই আলটিমেটামও দিছে, কেমনে খেলে হাম দেখ লেঙ্গে, ক্যাসে খেলতে হ্যাঁ, হ্যাঁ বাল্লে মানে ক্রিকেট আর কি। তো এই ইস্যুতে শাহরুখ খানকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে কড়া ভাষায় আক্রমণ জানিয়েছে একাধিক হিন্দু ধর্মগুরু এবং বিজেপির নেতারা। আর এই বিষয়টিকে নিয়ে আবার ভারতেও দুইটা রাজনীতি চলছে। বিজেপি ঘনিষ্ঠ কিছু নেতা এবং ধর্মীয় ব্যক্তিত্বের অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর সহিংসতার প্রেক্ষাপটে কিভাবে শাহরুখ খানের দল একজন বাংলাদেশি ক্রিকেটারকে তার দলে নেয়। তো আমাদের দেশে হইলেও যে ভিডিওর প্রথমে বললাম, আমরাও কিন্তু কইতাম হ্যাঁ কিভাবে ভারতের ক্রিকেটার এই দেশে আনলো, তার বাড়িঘর ভাঙ্গা ফেলো, প্রতিষ্ঠান উড়াই দাও গুড়াই দাও। সিমটম কিন্তু সেমই, শুধুমাত্র ভাষা এবং দেশটা আলাদা। তো ভারতের যা করতেছে তাদের দেশে তারা শতভাগ যৌক্তিক। তবে আমাদের দেশের কিছু সুবিধাবাদী ক্রিকেটার আছে, এর মধ্যে মোস্তাফিজুর রহমান আমার খুবই পছন্দের, কিন্তু রাষ্ট্রীয় কোনো ইস্যুতে এরা দেখবেন চুপচাপ বসে থাকে। এরা ক্রিকেট খেলে পয়সা কামায়, মাল কামায়, কিন্তু রাষ্ট্র নিয়া, হাদি নিয়া অথবা এই যে যা হয় দেশে সব চুপ করে বেশ দইরা থাকে। হ্যাঁ গোপনে গোপনে খেলে, সর্বোচ্চ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায়। কিন্তু আপনি ভারতের দিকে তাকান, ভারতের নায়ক নায়িকা থেকে শুরু করে ক্রিকেটার, তাদের ন্যাশনাল কোনো ইস্যুতে তারা কিন্তু কথা বলে। অবশ্য তাদের দেশের ক্রিকেটারদের উপর ওইরকম ঝামেলাও হয় না, বাংলাদেশে আবার হয়। যেমন ধরেন মাশরাফি দৌড়ের উপর আছে, সাকিব আল হাসান বাংলাদেশে ঢুকতে পারতেছে না, অবশ্য দুজন আবার এমপিও ছিল রাজনৈতিকভাবে। তো এরকম অনেক কিছু কিন্তু ঘটে। এখন দেখা যাচ্ছে যে ভারতের আমজনতা যারা আছে হিন্দুরা মানে কট্টরবাদী, তাদের বক্তব্য কেকেআর এর ব্যবস্থাপনা যে টিম আছে, ম্যানেজমেন্ট, মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে হবে এবং তাকে দেওয়া যে পারিশ্রমিক 9 কোটি টাকার উপরে, এই টাকাটা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে তাদেরকে দিতে হবে। আর ধর্মগুরু দেবকীনন্দন ঠাকুর তিনি খুব কড়া ভাষায় সমালোচনা করেছেন। আর ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার তিনি বলছেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর সহিংসতার প্রেক্ষাপটে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে হবে। আর তাকে দেওয়া 9.2 কোটি রুপি, বাংলাদেশি টাকা প্রায় 11 কোটি টাকা বা 10.5 কোটি প্লাস মাইনাস হবে, এটা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি হিন্দু পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হোক যাতে ক্ষমা প্রকাশ পায়। এটা না হলে কি করবে? যেখানে খেলা হবে সেইখানে এরা অ্যাকশনে যাবে, বাহিরে ঘটনা ঘটাবে। তবে কলকাতা পুলিশ খুব শক্ত অবস্থানে আছে। আর এই সকল ইস্যুতে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী পড়ে বিপদে, কারণ না পারে এদিকে যাইতে, না পারে ওইদিকে যেতে। দুইটা ঘটনাই স্পর্শকাতর। তবে আমার মনে হয় এই মুহূর্তে মুস্তাফিজুর রহমানের উচিত ছিল আইপিএল না খেলা রাইট নাও, যেই পাল্টাপাল্টি অবস্থান আছে। তবে ভাই দিন শেষে পয়সা, হ্যাঁ পয়সার উপরে কোনো ইমান নাই, ধর্ম নাই। যেদিকে পয়সা সেদিকে আমরা। নীরবে নিভৃতে থাকা মুস্তাফিজুর, তিনি কি নিজে এই যে তাকে নিয়ে এত কিছু হচ্ছে ছাড়বেন? না না, পয়সার মায়া বড় কঠিন জিনিস। তবে আমরা চাই তিনি নিরাপদে খেলুন। আর যদি ওইখানে খেলতে গিয়ে কোনো মাইট টের খায়, এটার দায়ভার ওনার, এটা নিয়ে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করবে না। ভালো থাকুন।